তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো আজকে সকালবেলা মুখ ধুয়ে বাসি কাজকর্ম করে তো অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো সকালবেলা ধুয়ে দিলাম। আমার মা বুনুর সবার আর কি জামা কাপড় ছিল, তো সেগুলো আজকে সকালবেলা ধুয়ে দিলাম। তো এটা হচ্ছে প্রত্যেক দিনের রুটিন, তো প্রত্যেক দিন থাকে জামা কাপড়। তো গরমের দিন তোমরা তো বুঝতেই পারো, রাত্রেবেলা স্নান করা হয়, তারপর জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয় না, সকালবেলায় ধুয়ে দিই। তো চলো, তো আজকে কিন্তু একটু একটু হাওয়া হচ্ছে, তো তোমরা ধান গাছগুলো দেখে বুঝতেই পারছো। তো আজকে কিন্তু একটু একটু করে হাওয়া হচ্ছে, আর তবু না মানে রোদ্দুরে লাগছে আর কি মাথায়। তো আমি মাথায় গামছা দিয়ে দিয়েছি দেখো সকালবেলা। এত গরম কি বলবো আর। তো এরা তো মানে 2-3 দিন আগের ব্লগ, তো ঠিক মনে নেই আমার। তো চলো, অনেক জামা কাপড় দেখতেই পাচ্ছ। তো এখানে মানে বেড করা হয়েছে, এখানে শুকোতে দিয়েছি। তো দেখো চারিপাশটা কেমন কুয়াশা, আবার তার মধ্যে আবার রোদ্র মাথায় লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে দেখো মা পুঁই শাক লাগিয়েছে, দেখো কি সুন্দর। তো এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার খেতে। দেখো কত সুন্দর, তাই না? আমার কিন্তু খুব ভালো লাগে। আর চলো এদিকে দেখাচ্ছি। তো দেখো এখানে মা আদা গাছ লাগিয়েছে। দেখো অনেকগুলো হয়েছে, কিন্তু মানে বড় কিন্তু হয়। দেখো ওইদিকে আবার আছে। তো চলো দেখো এদিকে আবার আছে। তো এদিকে দেখো দিঘি, তো দিঘিতে এখানে পাট জাগ দিয়েছিল। তো দেখো এখানে মা মিষ্টি কুমড়ো লাগিয়েছে, তো অনেক কটা হয়েছে, তো কয়েকটা আবার আমরা খেয়েছি। এখানে দেখো একটা, আর নিচে দেখো এগুলো হচ্ছে বেগুন গাছ, জানো তো। তো এগুলো দিয়ে মা ধান সিদ্ধ করে, টুকটাক ভাত রান্না করে, তো এই জন্য রেখে দেওয়া হয়েছে। তো দেখো এখানে ফুলকপির বেড করা হয়েছে। তো এটা হচ্ছে ফুলকপির বেড, আর কয়েকদিন পর লাগাতে হবে জমিতে। তো এমন এত রৌদ্রের মধ্যে লাগানোই যাবে না, আর কিছুক্ষণ পরে আবার তো বেডটা আবার ঢেকে দিতে হবে। তো আর এখানে দেখো এখানে একটা কচু গাছ, তো ওটাকে আমরা দুধ কচু বলি। তো অনেকগুলো কিন্তু মানে ডাল ছিল, তো খাওয়া হয়েছে, আবার কি নিয়ে গেছে দেখো, খুব সুন্দর। তো চলো মা চা বানিয়েছে, আমাকে ডাকছে যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমি তো এদিকে জামা কাপড় শুকোতে দিয়ে এদিকে আমি ব্লগ বানাচ্ছি। তো চলো আমি বাড়ির পেছন দিক দিয়ে যাব। তো বাড়িতে হয়তো কেউ আসছে, মানে আওয়াজ শুনতে পাচ্ছি। ঘুম ভাঙে নাই। তো দেখো এখানে সোনু দাঁড়িয়ে আছে। তো সোনুর কিন্তু ঘুম ভাঙেনি, তো ও দাদু ওকে জোর করে ঘুম থেকে তুলে এখানে কলের পাড়ে এনে মানে দাঁড় করে রেখে দিয়েছে। তো এরকম, আর ও দেখো চুল কেটেছে ওর বাবার কাছে, আর চুল কিন্তু ভালো করে কাটতেই দেয়নি, আর ও মাথায় কালকে নিজে তেল দিয়েছে। মানে চুল কাটতে এত ভেজাল করে, মানে বুঝতে পারে না কিছু, কান্নাকাটি করে। তো এখন দাঁড়িয়ে আছে, ওর ঘুম কিন্তু ভাঙেনি এখনো। তো চলো, আর ব্রাশ কোথায়, ব্রাশ? তো দেখো এখানে চা নিয়েছি, এখানে হচ্ছে চানা মুড়ি, তো এগুলো দিয়ে খাচ্ছি। তো প্রচণ্ড গরম, সেই জন্য আমি এই ঘরে নিয়ে এসেছি, আর সবার খাওয়া শেষ। তো চলো এখানে ফ্যানের নিচে বসে খাচ্ছি। তো এখন বাজে 10টা 51, তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো বাবুকে বললাম খেতে, বাবু গেল বাইরে কোথায়, গরুর ওখানে হয়তো গেল। তো এখানে বাবুর জন্য ভাত বেড়ে রেখেছি, গরম ভাত, সেই জন্যই। তো আমি রান্না করছি ডাল, তারপরে এখানে সয়াবিন ভাজা, এটা শুটকি মাছ ভাজা, আর হচ্ছে ওটা কি বলে কুন্দুলি বলি আমরা, আমি ঠিক জানি না, ওটা ভাজা, আর লেবু কেটে রেখেছি। তো চলো এদিকে হচ্ছে মার গ্যাসের টেবিল, তো এখানে দুধ গরম করা আছে। তো চলো তোমাকে একবার দেখিয়ে দিই মায়ের রান্নাঘরটা। তো এরকম,
তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা বেশি আর বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।